আর মাত্র কয়েক ঘন্টা অবশেষে বর্ষণ দেবী নামবে ঝমঝমিয়ে। বুধেই শুরু বৃষ্টির নয়া স্পেল। ছাতা রেডি তো, নইলে কিন্তু ভিজতে হবে। ভারী বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো। সেকেন্ডের মধ্যে তছনছ হবে সব। ভয়ঙ্কর রূপ নিয়েছে নিম্নচাপ। ওয়েদারের তোলপাড় করার রিপোর্ট জারি করল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বলে নামছে আর না। আকাশ মেঘলা থাকলেও সেই গুরুম গুরুম আওয়াজ কিংবা ঝোড়ো হাওয়ার ইনিংস উঠছে না। দক্ষিণবঙ্গের কাছে এখন বর্ষা দিবাস স্বপ্নতে পরিণত হয়েছে, কিন্তু এই স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবে। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বুক চিরে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। বিগত কয়েকদিনের আক্ষেপ ধুয়ে মুছে সাফ করে দেবে। গোটা জুন মাসটাই অস্বস্তিকর গরমের সম্মুখীন হতে হয়। কোথাও কোথাও তাপমাত্রা আবার 40 ডিগ্রি পার করে যায়। এবারে সেই গরম হবে টাটা বাই বাই। বুধবার অর্থাৎ 26শে জুন আবহাওয়ার মেগা পরিবর্তন করবে। পরিষ্কার আকাশ হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যাবে। বিকেলের পর থেকে শুরু হবে ঝোড়ো ইনিংস। আপনাদের অনেক আগেই জানানো হয় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে, কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করলেও দুর্বল থাকার কারণে গোটা দক্ষিণবঙ্গে বিস্তার করতে পারেনি। তবে সম্প্রতি আবহাওয়ার মেগা রিপোর্ট অন্য কথা বলছে। দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জায়গায় মৌসুমী বায়ুর আগমন ঘটেছে এবং আরও শক্তিশালী হয়ে উঠেছে। এর ফলে বুধবার অর্থাৎ 26শে জুন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন করতে পারে। পূর্বাভাস অনুযায়ী এদিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। অন্যদিকে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে কোথাও 30 থেকে 40, আবার কোথাও প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাবাসীদের জন্য রয়েছে সুখবর। তিলোত্তমায় এদিন বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ 27শে জুন এই বৃষ্টির বেগ আরও কিছুটা হলেও বাড়তে পারে। শুক্রবার থেকে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। শুধু তাই নয়, উপকূল এলাকা এবং পশ্চিমী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসলে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে জলীয় বাষ্প এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করা শুরু করেছে। আলিপুর আবহাওয়াবিদদের মতে নিম্নচাপের কারণে জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সংকেত কতটা কার্যকর সেটা এখনো বলা যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা হলেও ক্ষান্ত হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে আপাতত এই সপ্তাহ পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই উত্তরবঙ্গের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে না।